আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আপনাদের সাথে মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে বিকেলের নাস্তায় ঝটপট খুব সহজেই তৈরি করা যায় এমন একটি মুচমুচে নাস্তার রেসিপি শেয়ার করছি। নাস্তাটি তৈরি করা যেহেতু খুবই সহজ, তাই আপনারা চাইলে খুবই অল্প সময়ে নাস্তাটি একদম সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় নাস্তাটি হবে খুবই মজাদার এবং পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এইবার তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দা হাত দিয়ে এইভাবে মুঠো করলে দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা একেবারে দিয়ে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন কতটুকু পানি লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি সফট ডো তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আমি আরো কিছুক্ষণ মথে নিচ্ছি। তারপর এর উপরে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এইবার অন্য একটি মিক্সিং বলে আমি বড় সাইজের 2টি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুই গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। আপনারা এখানে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ার দিবেন, এখানে কর্নফ্লাওয়ার আলুর বাইন্ডিং এ সাহায্য করবে। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর আরো কিছুটা মথে নিয়ে একটি ছুরি দিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এরকম গোল বলের মতো করে চ্যাপটা করে দিচ্ছি। উপরে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটাকে খুব বেশি ভারী করা যাবে না, আবার এটাকে খুব বেশি পাতলাও করে ফেলা যাবে না। মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিতে হবে। এই যে দেখুন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে, আর এর পুরুত্ব ঠিক এমন হয়েছে। এখন এইরকম একটি কৌটার মুখ এই রুটির মাঝ বরাবর এইভাবে বসিয়ে দিচ্ছি। খুব বেশি চাপ প্রয়োগ করে বসানো যাবে না, সেক্ষেত্রে রুটিটা ছিঁড়ে যেতে পারে, তাই হালকা করে মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। তারপর তৈরি করে রাখা আলুর পুর এর চারপাশে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে আলুর পুরটাকে কৌটার মুখের চারপাশে এইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। এখানে আলুর প্রলেপটা কিন্তু খুব বেশি ভারী হবে না। এই তো দেখুন আমি খুব ভালোভাবেই পুরো রুটিতে আলুর পুরটা ছড়িয়ে দিয়েছি। রুটিটার মাঝখান থেকে কৌটার মুখ উঠিয়ে নিচ্ছি। তারপর একটি ছুরি দিয়ে রুটিটাকে প্রথমে এভাবে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এইবার প্রত্যেকটি ভাগকে আবারও 4 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ পুরো রুটিটাকে আমি 16টা ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি।
রুটির মাঝ বরাবর যে অংশে আমি কৌটার মুখ রেখেছিলাম এই অংশটাতে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাটা পরবর্তীতে সিল করতে সুবিধা হবে। এবার কেটে রাখা একটি অংশকে নিচ থেকে এইভাবে ফোল্ড করে সুন্দর একটি নাস্তার ডিজাইন দিয়ে দিচ্ছি। এই অংশে যেহেতু আমি পানি লাগিয়ে নিয়েছি তাই এই অংশটাকে এইভাবেই খুব ভালো করে সিল করে নিচ্ছি। এই যে দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আরো একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে এই গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে তুলে একটি ছাঁকনিতে নিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে তুলে নিচ্ছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজার এবং মুচমুচে। বাইরে ক্রিস্পি ভেতরে মজাদার এই নাস্তাটি একবার তৈরি করলে বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।